হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকের টপিক হলো গীতার প্রথম অধ্যায়ের 11তম শ্লোক। শ্লোকটিকে অন্যদিনের মতো প্রথমে পাঠ করে মানে বুঝবো, তারপর সেটিকে বিস্তারিত ব্যাখ্যা করব। তাহলে আর দেরি না করে চলো শুরু করি। তো শ্লোকটি হলো অয়নেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতা বিশ্বমেবাভিরক্ষন্ত ভবন্ত সর্ব এহি। এই শ্লোকে দুর্যোধন নিজের সেনাদের আদেশ দিচ্ছেন। দুর্যোধন বলছেন, তোমরা সবাই নিজ নিজ অবস্থানে থেকে সব দিক দিয়ে ভীষ্ম পিতামহকে ভালোভাবে রক্ষা করো। এই শ্লোকের মাধ্যমে দুর্যোধন এটাই বলছে। এরপর চলো শ্লোকটিকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করি। শ্লোকের প্রথমে রয়েছে অয়নেষু চ সর্বেষু। এখানে অয়নেষু মানে হলো বিভিন্ন দিক বা প্রবেশ পথ, আর সর্বেষু মানে হলো সব জায়গায়। অর্থাৎ এখান থেকে বোঝাতে চাইছে যুদ্ধক্ষেত্রের সব দিক বা পথগুলোতে সতর্ক থাকতে হবে। এরপর রয়েছে যথা ভাগমবস্থিতা। এখানে যথা ভাগম মানে হলো নিজের নিজের ভাগ অনুযায়ী, আর অবস্থিতা মানে হলো অবস্থান করা। অর্থাৎ এখান থেকে বোঝাতে চাইছে তোমরা সবাই নিজের নিজের নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থাকো। মানে এখানে শৃঙ্খলার কথা বলা হচ্ছে। এরপরে রয়েছে ভীষ্মেব ভিরক্ষন্ত। এখানে অভিক্ষরন্ত মানে হলো রক্ষা করা, আর ভীষ্মেব মানে বিশেষভাবে ভীষ্মকে। অর্থাৎ এখানে বোঝাতে চাইছে যে সবাই মিলে ভীষ্ম পিতামহকে রক্ষা করো। এরপরে রয়েছে ভবন্ত সর্ব এবহি। এখানে ভবন্ত মানে হলো তোমরা সবাই, আর সর্ব এব মানে হলো সকলে। অর্থাৎ এখানে বোঝাতে চেয়েছে যে তোমরা সবাই একসঙ্গে এই কাজ করো। তাহলে আমরা এই পুরো শ্লোকটির থেকে জানতে পারলাম যে দুর্যোধন নিজের সেনাদের আদেশ দিচ্ছেন যে তোমরা সবাই নিজ নিজ অবস্থানে থেকে সব দিক থেকে ভীষ্ম পিতামহকে ভালোভাবে রক্ষা করো। দুর্যোধনের ভীষ্মকে রক্ষা করার কারণগুলি ছিল: ভীষ্ম ছিলেন সেনাপতি 1 নম্বর, 2 তিনি বয়সে বড় ও অভিজ্ঞ ছিলেন এবং তার উপস্থিতি কৌরবদের মনোবল বাড়াত। তাই দুর্যোধন বুঝেছিল ভীষ্ম থাকলে সেনা শক্তিশালী থাকবে, আর তিনি পড়ে গেলে মনোবল ভেঙে যাবে। এছাড়াও কারণ ভীষ্মই কৌরবদের প্রধান শক্তি ও ভরসা ছিল। তো ফ্রেন্ড, এই ছিল গীতার প্রথম অধ্যায়ের 11তম শ্লোক। তো শ্লোকটি কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানাও। আশা করছি ভালো হয়েছে, সবারই বুঝতে সুবিধা হয়েছে। তো তাহলে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। ধন্যবাদ।